আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কিছু কথা বলেছেন। আজ উনি রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে উনি কিছু বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটার একটা ভিডিও আমি শুনেছি, কিছু কিছু মিডিয়ায় দেখলাম। মিডিয়ার বক্তব্যগুলো আমার কাছে কখনো কখনো আমি ভিডিওর সাথে যখন মিলাতে গেলাম দেখলাম যে অতটা মিলল না। অনেকে একটু যেন সেন্সর করে দিয়েছেন, কঠিন কথাগুলো আস্তে করে বলেছেন, এরকম মনে হলো আমার কাছে মিডিয়াগুলোতে, বিশেষ করে যে অনলাইন মিডিয়া যেগুলো আছে। বাট মূল যে ভিডিওটা আমি দেখেছি এবং সেই ভিডিওর বক্তব্যটা দেখে অনেক কিছু আমার কাছে মনে হয়েছে যে এটা ইঙ্গিতপূর্ণ কথা উনি বলেছেন এবং উনি বেশ সরাসরি কথা বলেছেন কিছু কিছু বিষয়গুলিতে। এবং আমার কেমন লেগেছে বক্তব্যগুলো সে আলোচনায় আমি একটু পরে আসছি। তার আগে আমি কিছু কথা বলি। যারা এই ভিডিওতে দেখবেন ওনার বক্তব্যটা, আমি তাদেরকে আবার রিকোয়েস্ট করবো আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, ওনার কথা বলার স্টাইলটা দেখবেন। এবং আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট বিরক্ত, মানে সামগ্রিক পরিস্থিতির উপরে উনি বিরক্ত হয়েছেন, যথেষ্ট বিরক্ত। উনি কিছু কিছু ক্ষেত্রে উনি রেগেও গিয়েছেন। মানে ওনার ভাব কথাবার্তা শুনে আমার কাছে মনে হলো যে অগাস্ট মাসের পরে গত 6 মাসে, অগাস্টের শুরুতে উনি যা প্রত্যাশা করেছিলেন, যা ভেবেছিলেন, তা বোধ করি হয়নি এবং হয়নি বলে উনি কিছুটা বিরক্ত এবং রাগান্বিত। কি চেয়েছিলেন তিনি সেটা উনি জানেন, কিন্তু যা হচ্ছে এটা যে চাননি সেটা উনি বুঝিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হলো উনি চাননি এমন একটা সর্বব্যাপী আন্দোলন, আন্দোলনটা কিন্তু সর্বব্যাপী ছিল, সবাই এই আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু এই আন্দোলন ওনার ভাষায় যে এখন কি হচ্ছে, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে, এটা উনি চাননি। হচ্ছে কি, আপনি নিজেকে প্রশ্ন করেন, আসলেই কি দেশে এখন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি চলছে না? চলছে। আপনি হয়তো বলবেন না নিজেদের মধ্যে হচ্ছে না, আমাদের আর ওদের মধ্যে হচ্ছে। হয়তো আপনি এটা বলবেন যে আমরা এক পক্ষ, ওরা আর এক পক্ষ, ওদেরকে নিশ্চিহ্ন করে আমার কাজ, অতএব ওদেরকে নিশ্চিহ্ন করতে গেলে একটু মারামারি করতেই হবে, একটু ভাঙাভাঙি করতেই হবে, একটু আগুন জ্বালাতেই হবে। হয়তো এটা আপনার যুক্তি, কিন্তু আমি যতটুকু বুঝেছি এই যুক্তিটাকে জেনারেল ওয়াকারুজ্জামান যেন পছন্দ করছেন না। উনি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কিছু কথা বলেছেন যে আইন শৃঙ্খলা কেন রক্ষা করা যাচ্ছে না, কেন আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো হচ্ছে না। এবং এই জন্য কিন্তু উনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, উনি বলেছেন যে পুলিশ, র্যাব, যে সমস্ত সংস্থাগুলি আছে, এনএসআই, এদের মনোবল যে ভেঙে গেছে এটা উনি বলেছেন। যেমন ওনার কথায়, আমি ওনার ভাষায় পড়ে শোনাই আপনাদের, উনি বলেছেন যে আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এর বিশাল একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিডিআর, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, মানে তাদেরকে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। তারপর উনি বলেছেন বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি, তারপর বলেছেন যে এগুলো তদন্তও চলছে, অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়।